ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. سبحان الله. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. سامعين إيران وحاضرین جلسہ، اللہ تبارک و تعالیٰ نے ہمیں اور آپ کو اس متبرک محفل میں جمع ہونے کی توفیق عطا فرمائے. الحمدللہ. الحمدللہ. اللہ تبارک و تعالیٰ لاکھوں کوٹی شکریہ. اللہ تبارک و تعالیٰ آباد کے آج کے مبارک دن جمعہ دن এই মুবারক মাস দিবস মাস আগে দিন চলতে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা মুবারক মজলিসে আসা বসা, আল্লাহ और अल्लाह रसूলের কথা বলা और শোনার তৌফিক দান করছে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বহুত বড় রহমত আছে, কদম আছে, ফজল আছে। আলহামদুলিল্লাহ। এই মুবারক দিন অনেক হাজি লোক হজে গেছে। আল্লাহ তাআলা তাদের হজকে সহজ করিয়ে দেওয়া, কবুল করিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনতে আসে, একজন সাহাবী ইহরাম হালতে হজে ইন্তেকাল করতে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনকে পাঠাইতেন আল্লাহ নবীর কাছে। या बोलते कि हाजी जय हालत में मारा जाए हो, कल कयामत के दिन सही हालत में। और अल्लाह नबी के बोलते कि अल्लाह नबी आगे अपना तमाम नेक अल्लाह नबी खूब दुआ करते आसी लोग, अरफात मैदाने खूब कांदते कांदते दुआ करते आसी लोग। তারপর যখন মুজদালিফা গেছে, মুজদালিফা খুব দোয়া করতে আসছিল। एक समय वैसे कि अल्लाह नबी चेहरा मुबारक पर मुस्की हंसी আসছে। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম জিজ্ঞেস করতেন कि अल्लाह नबी কি হয়েছে, আপনি তো খুশি হয়েছেন? বলতেন একটা দোয়া ছিল, আমি আরাফাতের মাঠ থেকে আল্লাহর কাছে করতে আসি, এখানে আইয়া আল্লাহ তাআলা আমার ওই দোয়াকে কবুল করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি দোয়া ছিল? আল্লাহ নবী দোয়া করতে আসছিল कि अल्लाह जो আমার উম্মতিরা যারা হজ করতে আইবো আপনি সবাইকে মাফ করিয়ে দিন। আল্লাহ তাআলা বলতেন कि আমি আপনার উম্মতকে যারা হজ করতে আসবে, গুনাহে কবিরা हो সগীরা हो, আমি সব গুনাহ মাফ করিয়ে দিই। সুবহানাল্লাহ। শুধু হুকুকুল ইবাদকে মাফ করবো না, যদি মানুষের কোনো কষ্ট দিয়ে থাকে সেটা আমি মাফ করবো না। তো আল্লাহ নবী বলছেন कि আমি বলছি না, আল্লাহ তাআলা একটু সুযোগ করিয়ে দেন, একটু সুযোগ। यही दुआ আমি করতে আসি না, হুকুকুল ইবাদকে भी आपने माफ করিয়ে দিবেন। আর দেখুন আল্লাহ তাআলা আমারে বলছে মুজদালিফা মাঠে জিবরিল আমিনকে পাঠাইয়া বলছে कि আল্লাহ নবী আপনার এই দোয়াকে আমি কবুল করিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। যদি আপনার উম্মত হজ করতে আসবে হালাল টাকা দিয়ে, যদি হজ করতে আসবে আমি তার সব গুনাহগুলি মাফ করি। আর যদি মানুষের কোনো হক তার কাছে থাকবে তো আমি আল্লাহ ওই মানুষের হক তার তরফ থেকে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর ওই হাজিকে মাফ করি। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলতেন নবীকে कि আমি আপনার নেক উম্মতকে তো মাফ করিয়ে দিয়েছি। আল্লাহ নবী আমি আপনার নেক উম্মতকে মাফ করিয়ে দিয়েছি আর গুনাহগার উম্মতকে নেক উম্মতের ওসিলা মাফ করিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। नेक लोग के भी माफ करती, যারা গুনাহগার বান্দা আছে ওই গুনাহগার বান্দাকে নেক বান্দাদের ওসিলা আমি মাফ করি দিই। এই মুবারক মাস চলতে আছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ মুবারক নসিব করে আর কবুল করে। আল্লাহুম্মা আমিন। তো আমি যে আয়াত তিলাওয়াত করছি, আল্লাযীনা ইউনফিকুনা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের ভিতরে চারটা সিফত বয়ান করতে আসে।
মোমিনদের চারটা খাস সিফত আল্লাহ তাআলা নিশানি বয়ান করতে আসেন। এই চারটা জিনিস হইলে ওই মোমিনকে আল্লাহ তাআলা খুব মহব্বত করে, পছন্দ করে। সুবহান আল্লাহ। প্রথম আছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য বেশি বেশি দান খেরাত করে, গোপনে भी করে প্রকাশে भी করে। আল্লাহ তাআলা বলতেন আমি ওই লোককে মহব্বত করি। আল্লাহ তাআলা বলতেন আমি তোমারে जो रिज़िक দিয়েছি সেই রিজিক থেকে বেশি বেশি খরচা করো। যারা বেশি বেশি খরচা করে, আল্লাহর জন্য খরচা করে, আল্লাহ তাআলা তারে মহব্বত করে। আল্লাহ নবী ইরশাদ করছেন আস-সাকিয়্যু করিবুম মিনাল্লাহি করিবুম মিনান্নাস করিবুম মিনাল জান্নাতি বাঈদুম মিনান নার। ও কামা কাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা সাকি হো, যারা বেশি বেশি দান করে, তারা আল্লাহর খুব কাছের লোক হয়ে যায়, তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। করিবুম মিনান নাস, মানুষদের প্রিয় হয়ে যায়। করিবুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে কাছে হয়ে যায়। বাঈদুম মিনান নার, और जहन्नम থেকে দূরে হয়ে যায়। আল্লাহ তাআলা খুব পছন্দ করে বেশি বেশি দান খয়রাতকে, আল্লাহ তাআলা পছন্দ করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন कि আমি তিনটা জিনিসকে খুব মহব্বত করি। একটা জিনিস আছে নামাজ, নামাজ আমার চোখে ঠান্ডক আছে, আমি নামাজকে খুব মহব্বত করি, পছন্দ করি। আর দিনদার মহিলাকে আমি খুব মহব্বত করি, এই জন্য কি দিনদার মহিলার মাধ্যমে তাদের সন্তান দিনদার হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি দিনদার মহিলাকে খুব মহব্বত করি। और खुशबू আমার খুব পছন্দ জিনিস আছে, যেগুলো এই কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু कहने कहते कि अल्लाह नबी এত নেমতের মধ্যে তিনটা জিনিসকে খাস করিয়া বলতে, তো আমি আবু বকর সিদ্দিক কি তিনটা জিনিসকে খাস করতে আসি। আবু বকর সিদ্দিক বলতেন যে এই দুনিয়ার মধ্যে তিনটা জিনিস আমার সবচেয়ে প্রিয় আছে। তবে জিজ্ঞেস করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন আন-নাযারু ইলাইহি, আমি আল্লাহর নবী সব সময় আপনাকে দেখতে পছন্দ করি। সুবহানাল্লাহ। আমি চাই কি আমি সব সময় 24 ঘন্টা আপনার চেহারা মুবারককে দেখতেই থাকি। সুবহানাল্লাহ। এটা এই জমিন আসমানের নিচে, আল্লাহর জমিনের উপর আমার সবচেয়ে প্রিয় জিনিস, মনে ইচ্ছা এটাই আছে কি আল্লাহ নবী আমি সব সময় আপনার চেহারা মুবারক দেখতে থাকি। ওয়া জুলুসু বাইনা ইয়াদাইহি, और একটা ইচ্ছা আছে আল্লাহ নবী আমি সব সময় আপনার সোহবতে থাকি, আপনার সামনে আপনার মজলিসে সব সময় বসে থাকি। এটাই আমার সবচেয়ে প্রিয় জিনিস। وإنفاق مالي عليه, আর আমার যত মাল আছে সব মাল আমি আপনার উপর খরচ করি, আপনার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা আমি সবচেয়ে বেশি পছন্দ। আর তিনও জিনিস উনি পাইছেন। আবু বকর সিদ্দিক এই তিনও আশাকে আল্লাহ তাআলা পুরা করছে। আন-নাযারু ইলাইহি, সব সময় আপনাকে দেখতে পারি 24 ঘন্টা, এই কথা গারে তৌর মধ্যে পুরা হয়ে গেছে। এরপর আল্লাহ নবীর সাথে হিজরত করতেন। গারে তৌর में 3 दिन 3 রাত আবু বকর সিদ্দিক আর হুজুর আলাইহিস সালাম ছাড়া ওই গারের মধ্যে আর কেউ ছিল না। 3 दिन 3 রাত পর্যন্ত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর চেহারা থেকে দেখতেই ছিলেন, সোহবত ही পাইছেন 3 दिन। और ওনার যত মাল ছিল সব মাল भी উনি আল্লাহ নবীর মহব্বতে খরচ করে দিতেন। হিজরতে যাওয়ার সময় সব কিছু নিচে, ওনার বাবা ছিল বয়স্ক লোক, উনি বলতে কি বাসা দিত কিছু রাখিয়ে দেবো, নিচে আসো কিছু টাকা পয়সা ছাড়িয়ে দেবো, আমরা চেপে চলবো। ওনার বাবা মনে শান্তির জন্য উনি মাটি থেকে কিছু ছোট ছোট ইট कंकर ছোট ছোট পাথর উঠাইয়া একটা হান্ডির মধ্যে রাখিয়ে দিতে, আর হান্ডিকে হিজাইতে আসে। ওনার বাবা মনে করতে কি হ্যাঁ কিছু টাকা ছাড়িয়ে দিতে, কিন্তু সব কিছু আল্লাহ নবীর জন্য নিয়ে গেছে। সুবহানাল্লাহ।
তো উনি সব কিছু আল্লাহ নবী কিন্তু দান খেরাত করতে বোঝা গেছে যে আল্লাহ কিন্তু বেশি বেশি দান খেরাত করে আল্লাহ তালাকে খুব পছন্দ আসে। हज़रत उस्मान गनी रजी अल्लाह ताला अन्हु एक बार अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की दावत दी से तो अल्लाह नबी हज़रत उस्मान घरे दिखे रवाना करते और हज़रत उस्मान अल्लाह नबी कदम मुबारक के देखिया देखिया गिनती करते आके अल्लाह नबी जे खान दिखे रवाना करते সেই খান দিকে আমার বাড়ি পর্যন্ত কয় কদম হাঁটিয়া আমার নবীজি আসছে সেই কদম উনি গিনতি করতে আসছেন। যখন হযরত উসমানের বাড়িতে আল্লাহ নবী পৌঁছে গেছেন তো হযরত উসমান বলছেন যে আল্লাহ নবী যত কদম আমার বাড়িতে হাঁটিয়ে আসছে আমি অত গোলামকে আজাদ করি। সুবহানাল্লাহ। ওই সময় গোলামের দাম অনেক ছিল, অনেক বেশি ছিল। গোলাম আজাদ করা বহুত বড় ফজিলত ছিল। কোরআনের মধ্যে भी আসছে, হাদিসের মধ্যে আসছে। তো প্রত্যেকটা কদম গিনতি করে উনি গোলামকে আজাদ করিয়ে দিতেন। हज़रत अली रजी अल्लाह ताला अन्हु এই ঘটনা দেখছে আর চোখে পানি আইয়ে দিচ্ছে। आइया हज़रत फातिमा के बोलते आते कि फातिमा उस्मान के तो अल्लाह ताला एतो टका पौसा दीते उन्हीं अल्लाह नबी सम्माने प्रत्येकটা কদমকে গিনতি করিয়া একটা গোলামকে আজাদ করিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আমার কাছে যদি আমারে আল্লাহ তৌফিক দিত তো আমিও আল্লাহ নবীর জন্য এইরকম উনার ইস্তেকবাল করতাম, এইরকম আল্লাহ নবীর জন্য আমিও দান করতে পারতাম। হযরত ফাতিমা বলতেন আপনি কাঁদলেন না, আপনি আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছেন তারপর বুঝা যাইব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যাইয়া আল্লাহ নবীকে দাওয়াত দিতেন যে আপনার আমার বাসা দাওয়াত আছে, আপনি আসবেন। हज़रत फातिमा बोलते कि देखो हमारे बाड़ी से अल्लाह नबी आसबे ওই সময় भी आपने अल्लाह नबी कदम मुबारक की गिनती করবেন তারপর हमारे बोलবেন कि কয় कदम हटिया अल्लाह नबी আসছে। हज़रत अली कदम अल्लाह वजहू यही रुकू করতে দেখুন अल्लाह नबी रवाना করছেন हज़रत अली उनार कदम मुबारक की गिनती করতে আসছেন। हज़रत फातिमा बाड़ी পর্যন্ত যত कदम হইছে हज़रत अली जाइया बोलते कि अल्लाह नबी एतो कदम हटिया हमारे बाड़ी से आसे एतो कदम হইছে। हज़रत फातिमा बोलते ठीक আছে অল্প কিছু খাওয়ার ব্যবস্থা ছিল ওটা পেশ করতে আর হযরত ফাতিমা ওনার হুজরা মুবারক ওনার রুমের মধ্যে মুসল্লা লাফিয়া বসে আল্লাহ দরবারে হাত পাতি अल्लाह ताला हमारे तो हमारे काजे तो टका पोसा नहीं कि আমি उस्मान रज़ियल्लाहु ताला अन्हु गुलाम के आजाद करते पारे किंतु আমি আল্লাহ নবীর মেয়ে আলীর জওজা আল্লাহ আপনার কাছে আমি দোয়া করতে আসি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কদম আমার বাড়ি से हटिए আসছে প্রত্যেকটা কদমে वसीला আপনার আল্লাহ নবীর এক এক হাজার উম্মত যারা এখন জাহান্নামের আগুন মধ্যে আছে বা যার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এরকম 1000 গুনাহগার উম্মতকে আল্লাহ আপনি মাফ করুন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কদমে আমি এক কদম पे 1000 সুবহানাল্লাহ। 100 कदम যদি আল্লাহ নবী हटिए है तो 1 लाख और যদি 1000 कदम हटिए है तो 1 कोटी। সুবহানাল্লাহ। उम्मत के आपने बख्शिश करिए कांजिया कांजिया दुआ करते आते अल्लाह फातिमा को दुआ करते आते কিন্তু জিবরিল আমিন আল্লাহ নবী কাছে আয়েंगे आया बोलते आते कि अल्लाह ताला अपने के सलाम पढ़ते आप बोलते कि फातिमा ने बोलिए कि आओ कांदे में आगे फातिमा दुआ के कबूल करिए। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। बुझा देखते कि अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम तो खुशी होते कि फातिमा तुमने की दुआ करो तो फातिमा रज़ियल्लाहु ताला अन्हा बोलते हैं कि अल्लाह नबी आपने तो सबसे बेशी आपका उम्मत से मोहब्बत करें तो আমি তো গোলাম আজাদ করতে পারিনি আমি আপনার উম্মতকে জাহান্নাম থেকে আগুন থেকে আজাদ করার দোয়া করি। जवान नबी 200 कदम हटके ऐसे अल्लाह आपने 25 कदम में वसीला 1000 गुनहगार उम्मती के बख्शिश को ये दे। अल्लाह नबी बोलते थे फातिमा तुम्हारा दुआ के अल्लाह कबूल करिए। বোঝা গেছে যত আমরা চেষ্টা করবো
जो तो नेकी को तो सब अपना दुनिया से করতে পারে দুনিয়াতে যত দিন আপনি হায়াত আছে ততদিন আমাদের জন্য সময় আছে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি अल्लाह जो खर्चा करने की तौफीक दिए थे बेशि दान खैरात करने की तौफीक दिए थे माल जमा खोला अल्लाह के पसंद नहीं अनेक लोग माल जमा को जब बोले कि हमारा फ्यूचर भालो हुई देखो हमारा भविष्य भालो देखो ऐसा पुराने लोग से वही दान फ्यूचर किया तुम्हारा फ्यूचर खबर आ तुम्हारा फ्यूचर मिट्टी वास्ते तुम्हारा फ्यूचर ही नहीं तुम्हारा बड़ो बड़ो बिल्डिंग हो जाए तुम्हारे गाछ का हो जाए फ्यूचर हमारे फ्यूचर आपने आखिरत आखिरते भी जो ठीक करते हो अल्लाह से जो बेशी बेशी दान खैरात करते हो अल्लाह से जो बेशी बेशी इबादत करते हो तारপরে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেন দ্বিতীয় নম্বরে মুমিন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আন-নাস ওয়াল কাযিমিনাল গায়যা কারোর সাথে কোনো কথা হইছে এমন কথা হইছে যে আমার দিলে খোদা হচ্ছে কিন্তু আমি রাগ না করিয়া রাগকে নিয়ন্ত্রণ করতে রাগকে থামিয়ে রাখছি রাগ করি নেই আল্লাহ তাআলা বলতে সেই মুমিনের জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটা মহল বানিয়েছেন সুবহানাল্লাহ গুস্তাকে ঠান্ডা রাখছে গুস্তা করতে পারতো বলে নেই চুপ ছিল সবর করতে আল্লাহ তাআলা জান্নাতের সাজে মহল বানিয়েছেন সুবহানাল্লাহ आज से কিন্তু আমরা একটা কথা বলি सामने वाला जो हमारे एक का कोथा बोले स्वामी चुप ना থাকে তারে দুইটা কথা বলিয়ে দিই ছোট হইব কেন মানুষের নজরে যদি ছোট হইয়ে যাইব তো কাল কিয়ামতের দিন কিন্তু আল্লাহ নবীর নজরে আল্লাহ আমাদের বড় করবে সুবহানাল্লাহ যদি আমরা দুনিয়াতে মাফ করব জান্নাতে তো महल পাইতে আছে জান্নাতে তো জান্নাত তো আমরা দেখি না কিন্তু ঈমান আছে মুমিন আছে বিশ্বাস করতে আছে যদি কেউ অস্বীকার করবে তো মুমিন नहीं কাফির হয়ে যাবে तो যদি आपने কিছু বলে যে আমি তোমায় 10 কোটি টাকা দিব তুমি রাগ করবে না তো যদি মানুষ জুতা দিয়ে মারতো তারপরও রাগ করবো না যদি 10 কোটি টাকা সামনে রাখে কিন্তু ওর উপর পুরো আমার বিশ্বাস আছে আইনু यकीन দেখতে আছে যদি ঈমানের कैफियत এইরকম হয়ে যায় আল্লাহ নবী ওয়াদা করতেন যদি তুমি রাগকে থামিয়ে রাখো জান্নাতে महल পাইয়ে দেবো কোরআনে যদি আল্লাহ তাআলা ওয়াদা করিয়ে দিতেন इन्ना वादल्लाहि हक अल्लाह वादा हक आते आज के ना हो कल के हो हमारे सामने आइए देखो अल्लाह ताला जन्नत महल जीते आते हैं সেই महल কত মূল্যবান महल কত দামি হইব মানুষ বুঝতে পারবে না সেই महलेর ওয়াদা আল্লাহ তাআলা করিয়ে দিয়েছেন কিন্তু ওই ঘটনা ওই হাদিস ওই কোরআন বুঝিয়া যদি আমাদের সামনে যদি টাকা থাকে তো আমরা মানিয়ে নেব এই জন্য বুঝতে হলো अल्लाह ताला बोलते हैं कि गुस्सा ऊपर काबू रखते हो राग उसके सबब করবে क्रिटिक का सबब ऊपर आपका अजर अल्लाह लिखिए সুবহানাল্লাহ दुनिया एवं आखिरत दोनों कामयाब होगी इमाम ज़ैनुल आबिदीन রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী নাতি ছিলেন ওনার একটা বান্দি ছিল ওনারে ওযু করেছে আপনি তো গরম পানি দিয়া হঠাৎ করে ওনার হাত থেকে ওই বর্তন বাতিটা পড়িয়ে গেছে আর পানি ইমাম ज़ैनुल आबिदीन के चेहरा मुबारक पर पड़ते ইন্না লিল্লাহি গরম পানি খাও হচ্ছে অনেক সময় যদি মানুষ বেসা পায় কিছু তো রোগের রাগে দেখে চোখ বড় করিয়া দেখে উনি ওই রকম ওই মেয়েকে দেখতেন বান্দিকে দেখতেন বান্দি কি দিনদার ছিল মুমিন ছিল সঙ্গে সঙ্গে কোরআনে এই আয়াত পড়িয়ে দিচ্ছে কাযিমিনাল গায়যা যারা গুস্তাকে নিয়ন্ত্রণ করিয়ে দেয় গুস্তাকে থামাইয়ে দেয় আল্লাহ তাআলা বলে তো হযরত ইমাম ज़ैनुल आबिदीन বলেন ঠিক আছে আমি গুস্তাকে থামাইয়ে দিচ্ছি সুবহানাল্লাহ अब बाकी देखते आते तो बुद्धिमान तो ज्ञानी तो इल्म वाला के देखे कि कुरान आयत पढ़ती संगे संगे गुस्सा थमिए दिखते आगे आयत पढ़िए दिखते वाला आफीन अनिल नास যারা মানুষকে মাফ করিয়ে দেয় আল্লাহ তাআলা তাদের মহব্বত করে সুবহানাল্লাহ ইমাম ज़ैनुल आबिदीन বলেন আমি তোমারে মাফ করি সুবহানাল্লাহ তারপর বাকি দেখে কি মাফ কি করিয়ে দিতে এত বড় ভাব হইতে মুখে গুস্তও করে নেই একটু আর ফায়দা হয়ে গেছে উনি ওর আগের আয়াত পড়িয়ে দিয়েছে আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন যারা মানুষের উপর উপকার করে আল্লাহ তাদের মহব্বত করে
सुभान अल्लाह तो इमाम ज़ैनुल आबिदीन बोलते जाओ আমি तुम्हारे आज़ाद सुभान अल्लाह संगे संगे आज़ाद तो साहबा इकराम अल्लाह वाला से ऊपर কোরআনের আয়াত সাথে সাথে আসর করতো এই জন্য ওনাদের বিশ্বাস পুরা ছিল আজকে আমরা মুখে মুমিন আছি কিন্তু যেদিন আমল করতে যাই তো ধোকা বলতে পড়ে যাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন आमीन বেশি বেশি খরচা করতে হবে আল্লাহর রাস্তায় والكاظمين الغيظ মুস্তাকে থামাইয়া রাখতে হবে والعافين عن الناس যদি কেউ আমার উপর জুলুম করছে আমাকে কষ্ট দিতে আমি আল্লাহর জন্য তারে মাফ করে দিই إن شاء এই الله ওয়াদা আল্লাহ করিয়ে দিবে তুমি তারে মাফ করো আমি তোমারে মাফ করব سبحان الله والله يحب المحسنين और नेक लोग से अल्लाह ताला मोहब्बत करे যারা মানুষের উপর উপকার করে আল্লাহ তালা তাদের মোহব্বত করে যদি আল্লাহ এই কাজের ওসিলা যদি আমাদের মোহব্বত করিয়ে দিত তো আমি তো কামিয়াব হই سبحان আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করে الله সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে হ্যাঁ কুরবানি আচ্ছা যার উপর কুরবানি ফরজ আছে কুরবানি করবেন যার উপর হজ ফরজ আছে হজ করবেন যার উপর যাকাত ফরজ আছে যাকাত দিবেন মা বাবার খিদমত করবেন যাদের মা বাবা দুনিয়া থেকে সরিয়ে দিতে প্রতিদিন তাদের জন্য দোয়ায় মদত করবেন কোনোদিন বাদ না যায় প্রতিদিন মা বাবার জন্য যে কোনো সময় দোয়ায় মদত করবেন যে আল্লাহ আমার মা বাবাকে মদত করিয়ে দেন তার জাতকে আপনি মদত করিয়ে দেন তার গুণাগুলিকে আপনি ক্ষমা করিয়ে দেন দোয়া করতে হবো আর যাদের মা বাবা জীবিত আছে সবসময় মা বাবার খিদমত করতে হবো মা বাবার প্রকাশ করতে হবো যদি মা দোয়া দিয়ে দে বাবা দোয়া দিয়ে দে তার দুনিয়া আখিরাত সব আল্লাহ কামিয়াব করে দেবে سبحان الله হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করতেন আল্লাহ তাআলা জান্নাতে আমার সঙ্গী কে হলো আল্লাহ তাআলা আমার জান্নাতে সঙ্গী কে হলো উনি যেহেতু নবী ছিল উনি জিজ্ঞেস করতে যে আমার জান্নাতে সঙ্গী কে হলো মনে করতে বহু বড় কেউ আল্লাহর ওলি বহু বড় কুতুব আফদাল আমার জান্নাতে সঙ্গী হলো যেহেতু আমি একজন আল্লাহর নবী এবং রাসূল যার উপর তাওরাত কিতাব নাযিল হয়েছে यही चिंता में उन्हें जिज्ञेस करते अल्लाह ताला हज़रत मूसा अलैहिस्सलाम से बोलते कि आप जन्नत में एक का कसाई जो गरु सागर काटे बिक्री करे एक का कसाई जन्नते आपका संगी हुई हज़रत मूसा देखलो মনে মনে চিন্তা করতে কসাই আমি মনে করছিলাম বড় বড় নামাজি পরহেজগার দানকারী খিদমতকারী बहुत बड़ो सिफात वाला लोग हमारे साथ থাকো কাছাই থাকবো তো আল্লাহ তাআলা আমি তারে দেখতে চাই আল্লাহ তাআলা বলে মুসা অমুক জায়গা চলিয়ে যাও অমুক জায়গা যাইয়া তুমি সেই কাছাইকে পাইয়ে দেবে মুসা আলাইহিস সালাম দেখে খুব লক্ষ্য করিয়া শুনেন মুসা আলাইহিস সালাম যাইয়া দেখতে আসেন কাছাই বাসা নিচে আসছে গোশ কাটতে আসে বিক্রি করতে আসে যাওয়ার সময় কিছু গোশ সাথে নিয়ে গেছে হযরত মুসা আলাইহিস সালাম তারে জিজ্ঞেস করতে আমি কি তোমার সাথে তোমার বাড়িতে যাইতে পারি পরিচয় দেয় নাকি আমি আল্লাহর নবী মুসা পরিচয় দেয় শুধু জিজ্ঞেস করতে কি আমি তোমার বাড়িতে চলতে পারি সেই লোক বলতে হ্যাঁ চলেন হযরত মুসা আলাইহিস সালাম ওই কাছাই সাথে গেছে যাইয়া দেখতে আসেন কি বাসা দেখে হাত পা ধুলাই করিয়া খানা রেডি করতে খানা রেডি করার পরে একটা খুব বয়স্ক মহিলা উঠেছে উঠাবার পরে তার হাত দিকে খুব নরম করিয়া খানা খাওয়াইছে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে এদিকে বসে সে আমার মা খুব বয়স্ক হয়ে গেছে দায়িফ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে সব কাজ আমার করা লাগে সকাল বাহার হই মার খিদমত করিয়া আসার পরে এই সব কাজ করি তো দেখুন খানা খাওয়ার পরে মা দেখুন শইছে আস্তে আস্তে মুখ হিলাইতে আসিল তো মুসা আলাইহিস সালাম কান লাগাইতে যে এই মা কি বলতে আসে এই শুনতে দিল একটু ধারে গেছে কান লাগাইয়া শুনতে আসে কি বলতে আসে তো কান লাগাইয়া শুনতে তো উনার মা দোয়া দিতে আসেন যে আল্লাহ আমার ছেলেকে নবী মুসা আলাইহিস সালাম সাথে জান্নাতে রাখবে সুবহান আল্লাহ আল্লাহ আমার ছেলে আমার একটু খিদমত করে
हमारे को मोहब्बत करे, हमारे को ख्याल रखे। आपने हमारे छेले के नबी मूसा अलैहिस्सलाम साथे जन्नत रहे। यही दुआ ऐसे ऐसे जुबान हिलते आप यही दुआ दीते हैं। हज़रत मूसा अलैहिस्सलाम ने तो के पानी आइएगी बोलते से बड़ो अमल तो और क्यों होते पारे যার মা এই দোয়া দিয়েছে বোঝা গেছে মা বাবা দোয়া থেকে মানুষ নবী রাসূলদের সাথে হতে পারে। এখানে অনেক যুবক ভাই লোক আছে, পোলাপান লোক আছে, এই জন্যই কথা বলছি মা বাবার কথা শুনবেন, বেশি বলবেন না। আপনি দুনিয়াতে भी कामयाब হয়ে যাবেন, আখিরাতে भी कामयाब হয়ে যাবেন ইনশাআল্লাহ। নামাজ পড়বেন, মা বাবার কথা শুনবেন, সবাই কোরআন শরীফ তিলাওয়াত করা শিখবেন, শিখাইবেন। আজকে महफिल জন্য যত লোক কষ্ট করছে, দান খয়রাত করছে, আমাদের কমিটির লোক, প্রিয় লোক, চেয়ারম্যান সাহেব को अल्लाह ताला সবাইকে কবুল করিয়ে দেন। अल्लाहुम्मा आमीन। लोग এখানে আসতে বসতে বয়ান করতে बयान করতে আল্লাহ তালা সবাইকে কবুল ও মঞ্জুর করিয়ে দেন। अल्लाहुम्मा आमीन। আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করিয়ে দেন। अल्लाह এই महफिल के अल्लाह ताला আমাদের সবাই দিল না জানা গিয়া বানিয়ে দেন। अल्लाह আল্লাহ